নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন টিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। জি আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা এখন সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন করব। আপা, এটি আসলে সর্বসময় দেখা গিয়েছে যে আমাদের সকলের বা অনেকের নামাজের প্রতি আগ্রহটা আসলে কম থাকে। তো এই যে নামাজ, যেটি আসলে একটি ফরজ ইবাদা এবং যেটি সকলের জন্য বাধ্যতামূলক, এটিকে আসলে আগ্রহ তৈরি করার জন্য কি করণীয় আমাদের সকলের? এটা আমাদের সবারই চিন্তা করতে হবে এবং এই আগ্রহটা কিন্তু উঠানামা করে। জি, সাধারণ ভাষায় বলতে গেলে আমরা তো খুবই সাধারণ মানুষ, আমাদের ইমানেও অনেক দুর্বলতা, কিন্তু এই আগ্রহটা সৃষ্টি করা এজন্যই দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু দৈনিক 5 বার এটা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা কিন্তু এখান থেকেই বোঝা যায় যে দৈনিক 5 বার কিন্তু এইভাবে ইসলামের একটি স্তম্ভ আমরা যে প্রতিদিন করছি, এটা খুবই চিন্তার বিষয়। এবং এই জন্যই আগ্রহ সৃষ্টির জন্য আমাদের পরিবার সহ সবাইকে চিন্তা করা উচিত। বাচ্চাদেরকে খেলার ছলে হলেও তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া বা কোনো প্রেয়ার হলে যেখানে নামাজ হয় নিয়ে যাওয়া, ওরা খেলুক, কোনো খেলনাই তার হাতে ধরিয়ে দেওয়া হোক, সে খেলুক, একটু দুষ্টামি করুক, কিন্তু সে নামাজের তেলাওয়াতগুলো শুনুক। আস্তে আস্তে সে নিজে সিজদা দিবে, তারপর একদিন দাঁড়াবে, তারপর নামাজ পড়বে। আর আমাদের বড়দের জন্য একজন স্কলার এভাবে বলেছেন যে যখন ওযু করতে যাব আমরা, যে নিজেকে একদম যুবক মনে করা, যে যেই বয়সেরই থাকুন, যে যুবকের মতো করে উৎসাহ উদ্দীপনা নিয়ে দোয়া দরুদ সব পড়ে ওযু করা এবং নিজে তখন খুব পুঙ্খানুপুঙ্খার উপর চিন্তা করা যে আমার সব গুনাহগুলো ধুয়ে যাচ্ছে, কারণ ওযুর সময় তো গুনাহ ধুয়ে যায়। এবং ওই সময় আরও চিন্তা করো যে সাহাবীগণ কিন্তু খুবই আগ্রহ সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়তে যেতেন, সাথে জামাত পড়তেন। এবং এখানে আমরা দেখেছি যে একজন স্কলার এভাবে বলেছেন যে সাহাবীগণ যেতেন এবং নামাজ পড়তেন এবং নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। সেই তেলাওয়াত অর্থ হলো আল্লাহ তাআলার বক্তব্য শোনা, এবং ডিরেক্টলি শুনছেন কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখন আমরা হয়তো ইমাম সাহেবের কাছে শুনি, অথবা আমরা যখন বাসায় পড়ি, বিশেষ করে আমরা নারীরা, আমরা নিজেরাই পড়ছি, কিন্তু ওই আয়াতগুলো যদি আমরা জানি, অর্থ যদি বুঝতে পারি, শানে নুজুল জানি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই আবেগটা আসবে, যেই আবেগটা নিয়ে সাহাবী এবং সাহাবিয়ারা যে যেতেন আল্লাহর রাসূলের কাছে জামাত পড়তে, তার সাথে জামাতে শরীক হতে। এবং একজন সাহাবিয়া এইভাবেও বর্ণনা করেছেন যে আমি বিভিন্ন গ্রহণের সময়কার নামাজ আল্লাহর রাসূলের সাথে পড়েছি এবং আমার অমুক সূরা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা পড়ে আমার রীতিমতো মানে মনে হচ্ছিল যে এই মহিলা এখন বর্তমানে পেলে আমার হিংসা হতো যে কিভাবে শিখে ফেলেছেন, তাই না? এই যে উৎসাহগুলা এভাবে নেয়া হতে পারে আমার ইমাম সাহেবের তেলাওয়াত পছন্দ হয়নি, কিন্তু মনের মধ্যে এটা রাখা যেটা আল্লাহর কালাম, এটা চিন্তা করা এবং নামাজের সময় এটাও ভাবা যে প্রশান্তি আনবে এই নামাজ আমাকে। এবং এই নামাজে কিন্তু, যে নামাজকে আমি অনেক সময় বোঝা মনে করি, সেটাই কিন্তু আমার দুনিয়াবি বোঝা কমিয়ে দিবে। উল্টোটা আসলে আমি যখন নামাজকে বোঝা মনে করি, এটা ভুল। আমি আসলে অন্য কাজের কারণে মনে করছি আমার নামাজ বোঝা, কিন্তু অন্য কাজ যে আমার বোঝা হয়ে গেছে, সেই বোঝাটা নামাজই কমিয়ে দিবে, এই চিন্তাটা মাথায় রাখা, তাহলে আমার নামাজে অনেক উৎসাহ হবে। আরেকটি হলো ফরজ নামাজের পর দোয়া করা। এখানেও স্কলাররা বলেছেন বাচ্চাদের মতো দোয়া করো। বাচ্চারা ঘ্যান ঘ্যান করে, কান্না করে, চিৎকার করে, লেগেই থাকে যতক্ষণ না জিনিসটা পায়। তো এটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে আল্লাহর কাছে তো আসলেই আবদার আমরা করতে পারি, এবং আল্লাহ হয়তো দেরি করে দিচ্ছেন এটা আমার কল্যাণের জন্য। জি আপা, আমার কতটুকু আছে আন্তরিকতা, সেটাই যাচাই করছেন অবশ্যই। এবং অনেক সুন্দর আপা, অনেক সুন্দর আপা। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। যে কথায় আছে যে মানুষ চেনা দায়, এই ব্যাপারটিকে আসলে আপা ইসলাম আসলে কিভাবে দেখে, যে আসলে কি মানুষ চেনা অনেক কঠিন?
মানুষ চেনা দায় বা মানুষ যে চেনা এটা কিন্তু কিছু উক্তি দিয়ে আমরা বুঝতে পারি। আমরা কি করি সাধারণত মানুষকে যখন নামাজ পড়তে দেখি, রোজা রাখতে দেখি, খুবই খুশি হয়ে যাই, যেহেতু আল্লাহর একদম খুবই উৎকৃষ্ট বান্দা, উত্তম বান্দা। তো উমর রাদিয়াল্লাহু একটা উক্তি আমি এখানে উল্লেখ করতে চাই। উনি বলেছেন যে কারো নামাজ পড়া দেখে, রোজা রাখা দেখে তুমি সেই মানুষ সম্পর্কে ধারণা নিও না, বরং তুমি দেখো যে সে কথা বলার সময় তার মধ্যে সত্যবাদিতা আছে কিনা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের সে খেয়ানত করে কিনা বা খেয়ানত হয়তো করে না, এটা করে কিনা, এবং তার স্বরূপটা কি হয় যখন সে সম্পদশালী হয় এবং যখন তার হাতে ক্ষমতা চলে আসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খেয়াল করে দেখো এই কথাগুলো খুবই বাস্তব ভিত্তিক। যখন আমি আমার মতো আছি একরকম, কিন্তু আমি যখনই ক্ষমতা পাবো আমি যে কি হব, আল্লাহকে যদি আমি হাজির নাজির না জানি, আমি কিন্তু অনেক শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে অন্যদিকে, তখনই কিন্তু মানুষকে বোঝা যায়। আর যখন অনেক ধন সম্পত্তি হওয়ার পর, আল্লাহ মাফ করুক, সে যদি দুনিয়ার মোহে পড়ে যায়, ওই আলহাকুমুত তাকাসুর যে ধনজন বাড়ানোর যে প্রতিযোগিতা, এটা মানুষকে মোহান্দ করে রাখে যতক্ষণ না কবরে যায়, হ্যাঁ, এটার ভিতরে না পড়ে যায়। অথবা হুমাজাতে যেমন আছে যে মাল গুনে গুনে দেখে এবং মনে করে এই মাল তো আমাকে চিরস্থায়ী করবে। তো এইগুলো খেয়াল করা, তাহলে আমি মানুষ চিনতে পারবো। আরেকটি আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না কোনো ব্যক্তির সাথে তুমি সফরে যাচ্ছ একসাথে, অথবা কোনো অর্থনৈতিক লেনদেন না করছো, ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে ওই ব্যক্তিটি কেমন। এখানে কিন্তু তার নামাজ পড়া নিয়ে আল্লাহ রাসূল বলেননি। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সকল শিশুই সুন্দর এবং সকলের ভালোবাসার, সকলের আদরের, আল্লাহর পক্ষ থেকে উপহার, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আপা কিছু শিশু রয়েছেন যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে আল্লাহ তৈরি করেন। তো বাস্তবতায় বা বিভিন্ন সময়ের কারণে দেখা যায় যে আশেপাশের মানুষ যারা আছেন তারা ভাবেন যে এটি আসলে ওই পিতামাতার কোনো ভুল ত্রুটির জন্য কিংবা কোনো পাপের কারণে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে আসলে তাদের সন্তান হিসেবে দেয়া হয়েছে এবং তারা লাঞ্ছিত হন। এই ব্যাপারটি আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই। তুমি যেটা বলেছো এটা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। জি, কেননা একটি শিশু যে জন্ম নিয়েছে, সে তার অটিজম থাকুক বা স্পেশাল নিড বা যেটাই থাকুক, বা বিভিন্ন ডাউন সিনড্রোম বা মানসিক বিভিন্ন অসুস্থতা, কত কিছুই হতে পারে, আল্লাহ মাফ করুক। কারণ মানুষ তো আসলে অনেক কি বলবো, উচ্চ পর্যায়ের একটি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার ব্রেইনও কিন্তু খুবই সফিস্টিকেটেড। যে কোনো কারণে একটু ডানবাম হলেই আল্লাহ যে আমাদের প্রত্যেকেই যে সুস্থ হয়ে যে বসে কথা বলছি আমি আর তুমি, এটা শুকরিয়া তো আমরা আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা নমুনা রাখেন, এটা আল্লাহর ইচ্ছা। এবং আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কারণ আল্লাহর যে জ্ঞান বা উইজডম, এই উইজডমের ভিত্তিতেই উনি এগুলো করেন। এটা কোনো বাবা মাকে খাটো করা, কোনো বাবা মাকে দোষারোপ করা, তার পাপের জন্য এটা হয়েছে বা তুমি অমুক গুনার জন্য এটা করেছো, বা দেখা যায় তাদেরকে কোণ ঠাসা করে রাখা হয়, তাদেরকে দেখলে মানুষ সরে যায়। অনেক সময় তাদের নিজস্ব বাচ্চাদেরকে ওদের বাচ্চাদের সাথে মিশতে দেয় না, কোনো পার্টিতে সব বাচ্চাদের ডাকা। আমি আসলে কিছু যারা এইগুলো নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলেছিলাম, তা আমার খুবই কষ্ট লেগেছে যেগুলো হচ্ছে আমাদের সমাজেও। উন্নত বিশ্বে কতটুকু ওরা হয়তো এগিয়ে গেছে কিছুটা হলেও, কিন্তু এখনও আমাদের শেখার আছে। অথচ ইসলাম হলো ইনসাফের কথা বলে। ইনসাফ অর্থই হলো যে প্রত্যেকের জন্যই সব কিছু সমান। সমাজেতে তার বসবাস, সেটা সে যেমনই হোক। যারা পিতামাতা আছেন, আমি আবারও বলছি, আপনারা মন খারাপ করবে না মানুষের কথায়, এবং আমরাও যাতে তাদের মন খারাপের কারণ না হয়। কারণ কোরআনে কিন্তু সূরা হুজুরাতে আছে যে কেউ কাউকে কটাক্ষ করবে না, পিছনে কথা বলবে না, যে কাউকে নিন্দা করবে না, হেয় করবে না। এগুলো কিন্তু ইসলামের শিক্ষা, অথচ আমরা এগুলোই করে থাকি। তা আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দিন ইনশাআল্লাহ আপা। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা, এতগুলো প্রশ্নের এত সুন্দর উত্তর, জীবন সংশ্লিষ্ট উত্তর দর্শকদেরকে জানাবার জন্য। আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি।
প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাস চলছে, যেটি আমরা জানি যে অন্যতম একটি পবিত্রতম মাস, সেই মাসে আমরা পার করছি। তারপর আমরা দেখেছি যে সূরা তাওবায় মহান আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াতে যে 4টি মাস অনেক বেশি বরকতময়, যদিও আল্লাহ তাআলার কাছে প্রতিটা দিনই আসলে এক এক রকমভাবে সুন্দর। তো সেই জায়গা থেকে আপা এই যে 4টি মাসকে বরকতময় বললো, এই মাসগুলো সম্পর্কে একটু জানতে চাইবো আপা। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলেন যে সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিষয়টা হচ্ছে এরকম যে নিশ্চয়ই মাস সমূহ গণনায় আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। জি। এবং এটা যখন তিনি পৃথিবী এবং আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকেই, এবং এটা লাহ মাহফুজে লিপিবদ্ধ আছে এবং এটাই সত্য। তবে এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে পবিত্র, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। এখানে কিন্তু কোনো মাসের নাম উল্লেখ করা হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস থেকে আমরা জানি, সেখানে বলা হয়েছে যে 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে পবিত্র বা নিষিদ্ধ মাস। এখন কেন এটা পবিত্র বা কেন নিষিদ্ধ আমরা সেটা বলি, এবং সেই 4টা মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে এটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে 3টা মাস হচ্ছে পরপর থাকে, জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটা মাস হচ্ছে 7তম মাস, যেটা হচ্ছে রজব। তো এই 4টা মাসই কি হতো বা এখনো কি হয়, কেন এটাকে পবিত্র বা নিষিদ্ধ বলা হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনের মধ্যে এই কথাটাকে নিয়ে আসলেন। আমরা জানি বরকতময় মাস হচ্ছে রমাদান, 12 মাসের মধ্যে তার মর্যাদা সবচেয়ে বেশি, কিন্তু সেই সাথে সাথে সেটা এর মধ্যে কিন্তু এই 4টার মধ্যে কিন্তু ওই রমাদান মাসের কথা আসে না। জি। তাহলে বাকি যে 4টা মাস এটা কেন এত মর্যাদা সম্পন্ন যে আল্লাহ তাদেরকে পবিত্র মাস হিসেবে এখানে উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে যে এই মাসে যেহেতু হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ এবং উমরার উদ্দেশ্যে কাবা শরীফে আসে, সুতরাং তাদের পথকে নিরাপদ করার জন্য, তাদের যাত্রাকে নিরাপদ করার জন্য এই সময় সব ধরনের অত্যাচার, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ এগুলো নিষিদ্ধ, এগুলোকে হারাম করা হয়েছে। আর সেই কারণেই এই 4টা মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে মর্যাদা সম্পন্ন করেছেন, সম্মান দিয়েছেন। এরপরে বলা হচ্ছে যে এই মাসগুলোতে যেহেতু এগুলো নিষেধ, এগুলো করা যাবে না, তাহলে কি একেবারেই করা যাবে না? আল্লাহ বলেছেন যে তবে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তারা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করে। এটা মুমিনদেরকে বলেছেন আল্লাহ, যে যেহেতু এগুলো নিষেধ করা হয়েছে যে তোমরা এগুলো করবে না, এটা সেটা। পরবর্তীতে বলা হচ্ছে যে কাফেররা বা মুশরিকরা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা ঠিক সেভাবে করো, নিজেরা মানে ভূমিকা নিয়ে আক্রমণাত্মক কোনো যুদ্ধে জড়িয়ে যেও না। তারা যদি যুদ্ধ করতে আসে তাহলে নিজেদেরকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক যুদ্ধ যেটা করার দরকার সেটা তোমরা করবে। এই পারমিশন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা 37 নম্বর আয়াতে আসছে, এবং এটা হচ্ছে সূরা তাওবা এবং সূরা হজ, 2টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যদি তোমাদেরকে আক্রমণ করা হয় তখন তোমরা তাদের সাথে প্রতিরক্ষা করবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই সমস্ত মাসগুলোতে যেখানে যুদ্ধ হচ্ছে না, তারা আমরা কি করব? তাদের উচিত হচ্ছে যে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে মিথ্যা কথা বলা, অন্যের ক্ষতি করা, আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে, এই ধরনের যে কোনো কাজ এখান থেকে আমাকে বিরত থাকতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যে কোনো ধরনের মিথ্যা আমাকে পরিহার করতে হবে, মানুষকে ঠকানো হয় এই ধরনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাকে অ্যাভয়েড করতে হবে। এখন আমরা এই মাসের ভিতর দিয়ে যাচ্ছি, আবার এই 4 মাস নয়, এটি তো মহান আল্লাহ তাআলার সকল সময়ের জন্য, সকল সময়ের জন্য এটা একটা বিধান করতে হবে। কিন্তু আমি যখন কোনো সম্মানিত মাসের মধ্য দিয়ে যাই, তখন তার সম্মানার্থে যদি আমি এগুলো ভায়োলেট করি তাহলে আমার অপরাধের বোঝা কিন্তু আরেকটু বেশি ভারী হয়। জি আপা, ঠিক আছে? তো সম্মানিত ব্যক্তিকে যদি আমি অসম্মান করি
তাহলে অপরাধ তো একটু বেশি হয়ে যায় না? জি। মানহানির মামলা যদি করে সেখানে দেখবেন টাকার পরিমাণটা একটু বেশি হয়। জি তো ঠিক এর চেয়ে বেশি ভালো এক্সাম্পল হচ্ছে আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আমি যদি তাকে সম্মান না দেখাই তাহলে আমার পাপ আরেকটু বেশি হবে। জি এবং যেটা বললেন যে যদি না করি তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত পছন্দ করেন, ভালোবাসেন যে সরাসরি খুব কঠোরভাবে না বলে এটা বলছেন যে যারা এই মাসসমূহ পাবে তারা যেন বলছে যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। জি কত আদর করে আল্লাহ বলছে যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে এই মাসগুলো যারা পাবে তারা কি করবে না, নিজেদের প্রতি জুলুম করবে না। এখন নিজের প্রতি আমরা কিভাবে জুলুম করে থাকি এটা কি আমরা জানি যে আমরা নিজের প্রতি কিভাবে জুলুম করে থাকি? নিজেই নিজের উপর অত্যাচার করি, নির্যাতন করি। এটা কিভাবে করে থাকি? কারণ হচ্ছে যে আমরা দোয়ার মধ্যেও বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে এই যে আমি যে জুলুম করে ফেলেছি এটা কি জিনিস সেটা তো আমরা জানি না। আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এত আদর করে ভালোবেসে বলছেন তার বান্দাদেরকে যে এই মাসগুলোর কথা বলেই তখন বলছেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তাহলে এই জুলুমের আওতায় কি কি আসে? এখানে তাফসীর থেকে আসছে সেটা হচ্ছে যে কোনো ধরনের অন্যায় বা পাপ কাজ যেটা মানুষ করবে সেটা হলো তার নিজের উপরে জুলুম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এটা করো না। এই পবিত্র মাস সমূহে বিশেষভাবে সতর্ক থাকো এবং এটা করো না। আরেকটা হচ্ছে যে কাফিরদের মধ্য থেকে এক গ্রুপ, যারা অমুসলিমদের মধ্য থেকে একটা গ্রুপ যারা করতো কি যে তারা নিশ্চয়ই এই পবিত্র মাসগুলোকে পিছিয়ে দেয়। মানে যে 4টা মাসের কথা বলা হয়েছে এরা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে কোনো বছর 1 মাসকে আগায়, কোনো মাসে 1 বছরকে পিছায় এরা কি করে নিজেদের যে স্বার্থ আছে সেই স্বার্থে এটা পিছায় যাতে করে আল্লাহর দেওয়া বিধানকে তারা অমান্য করতে পারে। জি আপা, যেমন শনিবারের একটা বিধান ছিল আমরা জানি দাউদ আলাইহিস সালামের সময়, তো তারা শনিবারে মাছগুলোকে এক জায়গায় আসতে দিত, পরে আটকা রেখে সেখান থেকে নিত। আসলে যে মেসেজটা ছিল আল্লাহ যা বলতে চেয়েছেন সেটা তারা অমান্য করত। তো এইরকমের কি তারা কৌশল অবলম্বন করতে চায়। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন যে তাদের মন্দ কাজগুলো তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে তাদের কাছে তাদের কাজগুলো ভালো মনে হয়, আল্লাহ সেভাবেই তাদেরকে তৈরি করে দিয়েছেন এবং বলছেন যে আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না, মানে ভালো পথ দেখান না, সৎ পথ দেখান না, সঠিক পথ দেখান না। আল্লাহ কিন্তু এখানে সরাসরি তাদেরকে কাফিরের কাতারে বললেন, কাফিরদেরকে বললেন। সুতরাং যারা এই মাসসমূহে আল্লাহর বিধানসমূহ অমান্য করবে, খুব সতর্কতার সাথে আমরা যদি এটা চিন্তা করি যে আল্লাহ এর দ্বারা কাফিরদেরকে পথভ্রষ্ট করা ছাড়া, মানে তাদের অন্তরে আল্লাহ বিদ্বেষ বা আল্লাহর বিমুখতা বেশি করা ছাড়া আর কিছু করেন না। এরা কিন্তু কাফেরদের, আল্লাহ বলছেন, আল্লাহ সরাসরি কথা বলছেন, যারা হচ্ছে কাফের হয়ে গেল। তাহলে যারা জেনে বুঝে এই পবিত্র মাসসমূহের বিধান লঙ্ঘন করবে আল্লাহর ভাষ্য অনুযায়ী, তারা কিন্তু কাফেরদের মধ্যে চলে যাবে। আর আল্লাহ বলছেন আল্লাহ কাফেরদেরকে হেদায়েত করেন না বা ভালো পথ দেখান না। এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা সতর্কবাণী যে আমরা এই 4টা মাসকে সবসময় আমরা মেনে চলবো, সব মাসের, কিন্তু কিছু মাসের জন্য আল্লাহ কিছু কাজ একদম নিষেধ করে দিয়েছেন। সুতরাং সেই মাসগুলোতে বা সেই সময়গুলোতে, যেমনটা হচ্ছে হজের সময়, অনেক বৈধ কাজকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রমাদানের সময়, রমাদানের দিনগুলোতে অনেক বৈধ কাজগুলোকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং যেই সময়ের যেই কাজ আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেইগুলো যেন আমরা অবশ্যই মেনে চলি। তার মধ্যে এই 4টা মাস যেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই, এবং আমাদের যারা স্কলাররা আছেন বা যেখান থেকে আমরা এই জলি শিখে থাকি, তারা কিন্তু এই মাসগুলো সম্পর্কে আমাদেরকে খুব কম বলেন। আমরা রমাদান মাস সম্পর্কে যত বেশি জানি, অন্য এই যে 4টা মাসের কথা বললাম যেখানে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, এই মাসগুলোর ব্যাপারে কিন্তু আমরা এতটা জানিই না। সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে, যে যতটুকু জানি আশেপাশে যারা আছে তাদেরকে শেখাতে হবে। এখন যেমন আমরা যাচ্ছি জিলহজ মাসের মধ্যে দিয়ে, এটা একটা পবিত্রতম মাস। আর এখন জিলহজ মাসের যে বিষয়গুলো যেমনটা ছিল হচ্ছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, সেখানে ছিল অনেক ইবাদত। এরপরে 13 তারিখ পর্যন্ত তাকবীর পড়াটা ছিল। তবে এই যে বিষয়গুলো ছিল সেটা যে বন্ধ হয়ে যাবে সেটা না। আমরা তাকবীরটা না পড়লেও যে তাসবিহগুলো আছে এইগুলো যেন আমরা সারাক্ষণ বলতে থাকি। আমরা যখন যেখানে যে অবস্থায় ওঠা বসা চলাফেরা কাজকর্ম, হাতে কাজ করছি, আমরা মুখে তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ছোট একটা দরুদ আছে যেটা সবসময় পাঠ করা যায়, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ
এরপরে রসুলিল্লাহ, আলা রসুলিল্লাহ, যে কোনো একটা বলেই আমরা কিন্তু এটা সারাক্ষণ বলতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তো এরকমের ছোট ছোট যে জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, তো সারাক্ষণ যদি আমরা পড়ি তাহলে এই মাসগুলোর মধ্যে আমরা যে সময়টা অতিবাহিত করছি এটা কিন্তু এই মাসের সম্মানার্থে যেমন আমাদের জন্য উপকারী, নিজেদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জন্য বা ব্যক্তিগত তাকওয়ার বৃদ্ধির জন্য কিন্তু এটা আমাদের অনেক বড় সাহায্য করে। অবশ্যই, এবং মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন আপা, এবং এই 4 মাসে যে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেগুলো যেন আমরা মেনে চলতে পারি এবং বেশি বেশি ইবাদত করতে পারি। আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলকে জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং আল্লাহ তাআলার খিলাফা হিসেবে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।